দেখছিলাম কুচবিহার টাউনে একটা ঘটনা। প্রায় 15 থেকে 20 বছর আগে আমি ওয়াজ করতে গেছিলাম, 2001 সালের কথা। ওয়াজ করি, গাড়িতে চড়ছি, গাড়ি সুপার যায় না। কাল্লা ফিরি দেখি সুপার ট্রাক লাইন হয়ে পড়ে আছে, খুব সকাল ভোরে। এখন আমি তো স্কুলে যাবো, শাস্ত্রে কন্ডাক্টর বলছে গাড়ি যাবে না কেন, সামনে অ্যাক্সিডেন্ট আছে, ওই লাশ না সারা পর্যন্ত গাড়ি যেতে দিবে না। সেনাবাহিনী আছে, পাবলিক আছে। আমি মনে করলাম তাহলে এত গাড়ির পিছনে আছি, তাহলে একটু আস্তে আস্তে আগে যাই। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? বাস্তব অ্যাক্সিডেন্টটা ভোরাতে হয়েছে। ছেলেটা কোন জায়গা এমন ভাবে মাথা পিছিয়ে দিয়ে গেছে, ছেলেটা চেনা যায় না। লাশটা আছে গো, ওই লাশটা না সারা পর্যন্ত ন্যাশনাল রোডের গাড়ি চলাইতে পাবলিক দিবে না। ওই সময় এত গাড়ি আছে গো, শিলিগুড়ির বাবা বড় দামি দামি রুগীও আছে, সিরিয়াস রুগী আছে। লাস্টের মধ্যে তাড়াতাড়ি পুলিশ বাহিনী এসে গেল। হায় রে, নেত্র বাবু এসে গেল, লাশটা হাই রোডে রাখা যাবে না। পুলিশ বলল তাড়াতাড়ি তুমি মোরাও চিনাক্ত করো। নেত্র জানে রাতের মধ্যে অ্যাক্সিডেন্টের ব্যাপার, ইনার গায়ে রক্ত টক্ত গন্ধ বেরিয়ে গেছে। ইনার শরীরে যদি কোনো গয়না পয়সা করি থাকে, এই পয়সা করির মালিক হলো আমরা নেত্র। আমরা যত নেব কেউ আমরা পুলিশ বলবে না। নেত্র মনে মনে ভাগলো পকেটটা উঠছে কেন, মনে হয় কোনো পয়সা করি আছে নাকি। হাত দিয়ে দেখে মোটা মোটা দেখা যায়। হায় রে, এত মোটা কোনো সোনার মালা নাকি, মনে হয় বহুর জন্য মালা নিচে নাকি। ওনারা যদি যখন ওই লাশটা যখন বলাইবে, কতগুলো মানুষ লাশের দিকে দেখে না, ওনারা নিজে খামচি করে, তলতাতলি করে। মনে করলো এই মালাটা নিয়ে আমার পকেটে ঢুকে, কিন্তু মালা বের করে দেখে সোনার মালা না, এখন তসবি তার পকেটে। বাম পকেটে দেখে উৎসাহ লাগে রে, এটা কি রে? মনে করলো দামি জিনিস হতে পারে, টানি বেরি করে দেখে একটা মেসোয়া। পরের পকেটে দেখে এত কাপড় কেন, টানি দেখে একটা রুমাল, একটা টুপি। আলগা বাবু, এই লাশটা আমরা কোথায় নিয়ে যাব? তাই কেউ তো চেনে না, শ্মশানে জ্বলে দিতে হবে। না না, জ্বলাইতে পারবে না, একটা হিন্দু মানুষের লাশ না, কেমন করেছিলেন? মুসলমান নামাজ পড়লে টুপি মাথায় দিয়ে দেয়, নামাজের পরে আমরা আল্লাহ আল্লাহ করে তসবিটা হাতে নেয়। নামাজের আগে আমরা মেসওয়াক করে মুখ কান পরিষ্কার করে তার জন্য একটা বেরাস রাখে। ও দারগা বাবু, এটা মুসলমানের ছেলে হবে, এনাকে পোড়া দেওয়া যাবে না, আইনে দণ্ডনীয় হয়ে যাবে। এনাকে কুচবিহার কবরস্থান কমিটি আছে গো, তার কাছে গতি দিলে ওনারা আপু সেই কবরস্থানে মাটি দেবে। ছেলেটাকে সন্ধ্যার সময় মাটি দেওয়া হয়েছে, তার তালাশ কোনো পাই নাই। কোন দেশের ছেলে গো? মাটি দেওয়ার পরে কি 2-3 দিন পরে তার মা বাবা খুঁজি দেখে ওই ছেলে ওনার হবে। আব্বা শোনালে ওই দিন যদি নবীজির ডাইলি সুন্নত যদি টুপিটা পকেটে না থাকতো, আল্লাহ আল্লাহ করা তসবিটা যদি পকেটে না থাকতো, ওই মেসওয়াকটা যদি প্যাকেটে না থাকতো, ওই মুসলমানের ছেলে হয়ে ওই দিন শ্মশানে ঘাটে দাম দাম করে আগুনে জ্বলতো। জোরে কোন ঠিক না বিঠি? বাবা কেন মা বলে না? কেন গো তুমি নামাজ পড়তে বাবা একটা আইডেন্টি কার্ড নিয়ে তুমি কলেজে যাও, তোমার হাফ কনজনশন ভাড়া নেবে আব্বা। তারপরে তুমি যদি মুসলমানের ছেলে হও, এই যুবক, তুমি একটা নবীর আইডেন্টি কার্ড নিয়ে যাবা। তুমি নামাজ যখন পড়বা টুপিটা মাথায় দিবা, নাহলে তোমার প্যানের পকেটের পিছনে রাখি দিবা রে সোনা। তুমি কোনোদিন যদি পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যাও, তোমার আইডেন্টি কার্ড ভেরিফাই হবে নবীর সুন্নত টুপি। যেরকম সুবহানাল্লাহ। তুমি
তুমি কোনোদিনও শ্মশানে চলবে না, তুমি সরাসরি কবরস্থানে চলে যাবা। হাজারো আলেম দোয়া করবে, আল্লাহ আল্লাহ এই মানুষটিকে আল্লাহ তুমি মাফ করিয়ে দিও। ও আমার বোনেরা, আম্মারা জান্নাত যদি যাইতে চান, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা। মা কেন মা তুমি বোঝো না মা? নবীজির তৃতীয় বিবি হযরত আয়েশা ছিলেন মা কেমন গুণবতী নারী ছিলেন। মা তুমি কেন গুণবতী নারী হও না? মা তোমার স্বামী যখন বাড়িতে যাবে আয়েশার মতন তুমি ভালোবাসা দেখাও। মা আয়েশা 7-9 বছর বয়সে নবীকে এত ভালোবাসা দিয়েছিলেন, আয়েশা নবীর ভালোবাসায় থাকতে পারে না। আমার বলে না আম্মারা শরীরে গো, আম্মারা জান্নাত যদি যেতে চান, নবীজি বাড়িতে গেলে আয়েশার সঙ্গে সঙ্গে নবীজির কাছে যে দাঁড়াইতো, নবীজির কাছে যে বসতো, নবী কোন সময় কোন বস্তু চাইতো আয়েশা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেত। নবীকে আয়েশা বলছো, গো নবী আমি এত কেন আপনার অপেক্ষায় ছিলাম, আমি একটু ঘরের মধ্যে যেতে চাই। আয়েশা কেন তুমি ঘরে যাবা? আমি তো তোমার স্বামী রাসূলুল্লাহ এখানে আছি। ওগো নবী তোমার জন্য আমি একটা দামি উপহার রাখি দিছি, উপহারটা আনতে চাই ঘরে থেকে। নবী বলছে, আয়েশা রে তুমি আমার ঘরে যাবা, আমার কাছে পারমিশন লাগে কেন? ওগো নবী আমি তোমার স্ত্রী গো, আপনার বিনা পারমিশনে আমি তোমার কাছ থেকে নিজের ঘরে যদি যাই, আপনি যদি নারাজ হয়ে যান আমার আয়েশার ইবাদত আল্লাহ কবুল করবে না। বাবা বর্তমান যুগের নারী কন্ত পাশে থাকিয়ে পাশের গ্রামে কারো বাড়ি গেলে স্বামী কয়া যায়, তোমার কি কয় ও আমার আছিস, খালি পুষ করি শুই হারে পড়ে গেছিস করে গেছে তোমার চালা কথা, তোমার বারে বারে হাতি দিতে যান মুখ কয়া যান, কথা তো ঠিকই রে। বাপরে বাপ কলে পুষ করলে মুশকিল। লাস্ট অফ দিস কি যুগ আসলে বাবা, এখন শ্বশুর স্বামী গেছে কামায়, বাবা তোমার তিনি রে বাপ স্বামী কামায় গেছে, শ্বশুর বাবু ফোন করে মা ফোন করে, মা তোর বউ নে এত বাবা তুই এত ফোন করিস না, সারাদিন ফোন করো নাই পুষ কি তুই বউ নিয়ে কলে পড়ত বসি কি হাসে, আমি তো বাবার সাথে বসে ফোন করে মুখ কল যে শান্তি না মা আমি তো ফোন করো নাই। মার অবস্থা টাইট গিরে, বউটা কোন ফোন আনলিমিটেড লাগাই যেরকম ঠিক না ঠিক। কি যুগ আসছিল বাবা, মোকা হুজুর দোয়া করেন আল্লাহ দিলে তোমার ভাবি গাছকে 14,000 টাকা দিয়ে মোবাইল কিনে দেবো, তোর কয় হাজার, আমার 1200 টাকা। 14,000 টাকা দিয়ে মোবাইল কিনে দেবো তুমি কারণ বউ বলে ভিডিও কল করবে কার সাথে, মামার বেটা মাসির বেটা ভাই বলে ফোন করে, ভিডিও কল না করলে বলে শান্তিটা হয়। কন্ত বাবা এইরকম ডিজিটাল যুবকাতে আসে না নাই যখন লাস্টে ভিডিও করতে করতে বাপ এই কয়দিন আগারে বাপ গ্যাস গেছা বেটা গ্যাস গেছা বেটি শাড়ি ব্যাংকের কথা কে দিয়েছে 7 দিনও নাই। কি যুগ আসিল বাবা, আগে আমরা দেখছি লাভ লেটার করছে চিঠি দিয়ে, আর আগত অবিবাহিত ছেলে মেয়ে পালাইছে, আবার বিবাহিত ছেলে মেয়ে পালাই করছে, কোন দামন আসে ঠিক না ঠিক? কেন বাবা কেন যায় ওই মানুষের ভিতরে এলেমের অভাব, ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। মা বোনেরা আম্মারা শুনে রাখো মা, মা জীবনটা নষ্ট করিও না মা। বিশ্ব নবী রাসূলুল্লাহ আদুর স্ত্রী শোনো মা, বাবারে কেউ টিউটি করবেন না বাবা, অল্প সময়ের জন্য শুনিয়ে যান। বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসিয়া দেখে বিবিরা অত্যন্ত খুশি হয়ে বাড়িতে কাজ কামে ব্যস্ত হয়ে আছে। আমার নবী গো জীবন
জীবনে একজন স্ত্রী করে নাই। প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাওদা, তৃতীয় বিবির নাম ছিল হযরতে মা আয়েশা, চতুর্থ বিবির নাম ছিল হযরতে জয়নব, পঞ্চম বিবির নাম ছিল হযরতে হাফসা, 6 নম্বর বিবির নাম ছিল হযরতে উম্মে সালমা, 7 নম্বর বিবির নাম ছিল হযরতে উম্মে হাবিবা, 8 নম্বর বিবির নাম ছিল হযরতে মাইমুনা, 9 নম্বর বিবির নাম ছিল হযরতে সুফিয়া, 10 নম্বর বিবির নাম ছিল হযরতে রায়হানা, 11 নম্বর বিবির নাম ছিল হযরতে মারিয়া। নবীজির একত্যাগে জীবনে 11 জন বিবি চলিয়া যায় গো। কোন বিবির দ্বারা নবীজি জীবনে কোনোদিন কষ্ট পায় নাই, কোন বিবির দ্বারা নবীজি আঘাত পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে বর্তমান যুগের নারীদের দ্বারা কন্ত বাবা একটা বিবি দ্বারা আছে বাবা, ওই বিবির দ্বারা স্বামীরা দুঃখ কষ্ট পায় না, না পায়, না পায়। কত বিবি আছে বাবা স্বামীকে দেখতে পারে না, কত বিবি আছে বাবা স্বামী গেলে স্বামী কথা বললে শান্তি পায় না। বলে রাখ, শান্তি যদি নিতে চাও মা, ও মা তুই আসল পিঠটা কেন চেনো না মা? ওই অভাবী মা সারাদিনে কর্ম করা স্বামীটা তুমি কেন চেনো না মা? ও মা শান্তি যদি নিতে চাও, জান্নাত যদি নিতে চাও মা, আসল পিঠ থেকে তুমি মা খুশির সময় বাবা কেউ যাবে না বাবা, হাতে বাইন ধরি বলো বাবা 10টা মিনিট বসিয়ে যাবেন সোনারে। আব্বারে ও বাপ মনে রাখেন, আল্লাহ নবীকে আব্দুল ইবনে মাসউদ আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মায় নবী গো নামাজ থেকে আরো কোনো ভালো আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। বাবা মার সদে চেষ্টা করে দেব বাপ। বিবি যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি না হয়, ওই বিবির দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না, আর শাশুড়ি মা শান্তি পাবে না, শ্বশুর শান্তি পাবে না, ওই বিবির দ্বারা দেওর ননদরা শান্তি পাবে না। সেই নারীটা হতে হবে মুত্তাকিন আল্লাহওয়ালা। ওই মেয়েটার ভিতরে যদি কোরআন থাকতো বাপ, ওই মেয়েটা কোনোদিন স্বামী কষ্ট দিত না, শাশুড় শ্বশুরি কষ্ট দিত না। বাবা বর্তমান যুগে নারীর দ্বারা শ্বশুর শ্বশুর কষ্ট পায় না, না পায় বাপ? পাগলা স্বামী বউ, স্বামী কাজ করে আছেন তাহলে কে? মা ফোন করেন, এমনি মা তোমার সাথে রাজি না আসিল বিয়ে, আব্বা তো মরি গেল, আজকে মা কই 6 মাস থেকে ফোন করি কানতে কানতে, মা আজকে আমার বাড়ি আসবে না। মা অমনি বড় লোকের